আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয়েছে। আমরা এই সময়ে এসে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক কিছু সময় পরে এসে আমরা যে দৃশ্যটা এই মুহূর্তে দেখতে পেরেছি, এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ কখনোই হতে পারে না। আমরা যে বিষয়টা পরিলক্ষিত হয়েছি, যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, এবং এটা সম্পূর্ণ একটি ষড়যন্ত্র এবং প্রতিহিংসামূলক একটা সিদ্ধান্ত ভারতের, যেটার জন্য আমি এক নম্বরে দায়ী করব স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে, যার ইন্ধনে, যার আদেশেই মোদী সরকার আজকে এই কাজটা করতে বাধ্য হয়েছে। কারণ হচ্ছে, শেখ হাসিনা যখন থেকেই ইন্ডিয়াতে অবস্থান করছিল, ঠিক তখন থেকেই অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এবং মোদী সরকার। আর তারই ফলশ্রুতিতে এই যে এখন বর্তমানে যে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এটার সম্পূর্ণ দায়ভার আমি মনে করি স্বৈরাচার সরকার, সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে নিতে হবে। কারণ সে, তার ইন্ধনেই এই বন্দরবাদটা খুলে দেওয়া হয়েছে। শুধু এটা না, আপনারা খেয়াল করলে দেখবেন যে বিদ্যুৎ সরবরাহ ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলা ষড়যন্ত্রের অংশ। এবং এখনই আমাদের উচিত বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে আমরা কাদেরকে বন্ধু ভাবছি। আমাদের উচিত এই মুহূর্ত থেকেই ইন্ডিয়ান সমস্ত কিছুকে বয়কট করা, সব কিছুকে, এবং রাষ্ট্রীয়ভাবে ইন্ডিয়াকে বয়কট করার জন্য ঘোষণা দেওয়া। কারণ হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, আমরা খেয়াল করলে দেখব ওই দেশগুলোতে আছে আপনার শ্রীলঙ্কা বলেন, তারপরে হচ্ছে ভুটান বলেন, বা এই দেশগুলার সাথে ইন্ডিয়ার সম্পর্ক মানে ভালো। কারণ হচ্ছে তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, অন্যায়ের প্রতিবাদ করে। সেজন্য এখন আমাদের বাংলাদেশের জনগণের উচিত সবাই ইন্ডিয়াকে বয়কট করা। কারণ হচ্ছে, এই ইন্ডিয়া সরকার দেখেছে যে বাংলাদেশকে যুদ্ধ করতে মারবে না, তো ভাতেও মারা যাবে না, এজন্য পানি দিয়ে মারার জন্য চেষ্টা করতেছে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এবং সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আমি আমি অনেকগুলো ভিডিও দেখেছি, দেখে আমি অনেক বেশি কান্না করেছি। যে কিভাবে বুঝাবো, যে মানে এত বেশি কান্না করেছি যে মানে মনের ভাষাটা আমি প্রকাশ করতে পারছি না। যে আমাদের ফেনী, তারপরে হবিগঞ্জ, তারপরে নোয়াখালী, কুমিল্লা, মানে এই অঞ্চলগুলার মানুষগুলা এতটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে যে দুতলা তিনতলা পর্যন্ত এখন পানি চলে যাচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করব, আজকে আমি দেশে থাকলে আমিও আপনাদের পাশে থাকতাম। আর আমি আমার প্রবাস জীবন থেকে আমি আপনাদের পাশে আছি, থাকবো। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো, ইনশাল্লাহ যতটুকু পারি আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার, এই ফেনীবাসীদের পাশে থাকার, বাংলাদেশে যারা এখন বন্যা কবলিত এলাকা আছে তাদের পাশে থাকার চেষ্টা করব। কিন্তু সবারই উচিত এখন নিজ নিজ উদ্যোগে এগিয়ে যাওয়া এবং তাদেরকে আগে উদ্ধার করা। আর এর বিকল্প কোনো কিছুই হতে পারে না। আর ইন্ডিয়াকে এখন বয়কট করার পরিপূর্ণ সময় হয়ে গেছে। আমি অনেক কান্না করেছি কিছু ভিডিও দেখে। আল্লাহ তালা সবাইকে, ছোট ছোট বাচ্চা, গবাদি পশু থেকে শুরু করে এই বৃদ্ধ, এই মা বোন, বয়স্ক লোকদেরকে কান্না দেখে আমি আসলে স্থির থাকতে পারি নাই। আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক। এবং ভারত আমাদের কেমন বন্ধু এটাও আমি আপনাদেরকে বলে দেই। ভারত হচ্ছে শেখ হাসিনার আপন মানুষ, ঠিক আছে? তো গত কিছুদিন আগে দেখলাম যে তারা মন্দিরে বিভিন্ন জায়গায় হামলা হবে, এটা নিয়ে তারা খুব বৃহৎভাবে মানে অনেক ধরনের হুমকি দামকি ইত্যাদি ইত্যাদি তারা দিচ্ছিল। কিন্তু এখন তারাই পানি দিয়ে তাদের হিন্দুদেরকে মারতেছে। কই, এখন তো তাদের কিছুই হয় না, এখন তো তাদের খারাপ লাগে না। এটা হচ্ছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার একটা চাল, বাংলাদেশকে অসহায় করে তোলার জন্য
এই মুহূর্তে এই বঙ্গর বাঁধটা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এবং ইন্ডিয়াকে বয়কট করার জন্য সবাই একযোগে কাজ করুন। ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনশাআল্লাহ বাংলাদেশের বিজয় হবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।